সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো অনেক দিন হয়ে গেছে তো ভিডিও করিনি, তো আবার চেষ্টা করছি তোমাদের সাথে পরপর ট্রিপ করার। তো এখন আমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা নতুন জায়গা, সব ফ্যামিলি সবাই মিলে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে দার্জিলিং আর সিটং, অফবিট জায়গা। তো ওখানে ঘুরবো, সেই ঘুরে তোমাদের আপডেট দেবো। তো চলো সবাই মিলে এনজয় করবো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ব্যাগটাকে এদিকে গোছানো হয়ে গেছে, দেখেও সব রেডি, আর মারা সব বেরিয়ে গেছে। ও আরেকটা জিনিস, এটা কিন্তু পুরো ফ্যামিলি ট্রিপ করছি। তো মা বাবা, ওইদিকে রিম্পা, অভিগ্রা, ওদের ফ্যামিলি সবাই যাচ্ছি। তো দারুণ এনজয় হবে। আর পর্ণা এখনও রেডি হয়নি, এদিকে পর্ণা কি হয়েছে? আমি অনেকক্ষণ রেডি হয়ে গেছি, আপনাদের অভিজিৎ এতক্ষণ টাইম নিচ্ছে। তো চলো, আর লাগেজ টাগেজ নিয়ে সব দাঁড়িয়ে আছে। মা, এই যে পর্ণা, জেঠু, বাবা সব দাঁড়িয়ে আছে। তো অলরেডি আমাদের উবের চলে এসছে। তো চলো এবার যাই। তো আমরা এখন উঠে পড়লাম উবেরে, আর রিম্পারা ওইদিকে চলে গেছে। তো এবারে ট্রিপটা এখান থেকে স্টার্ট করলাম। তো এবারে ট্রিপে কারা কারা আছে একবার দেখে নাও। এবারে অনেকজন মিলে যাচ্ছি। এই হচ্ছে জেঠিমা, জেঠু, মা, বাবা। আর পর্ণা কোথায়? পিছনে দেখতে পাচ্ছি, পর্ণা একদম পিছনে। তো চলো আজকে ট্রিপটা এখান থেকে স্টার্ট করছি। আর রিম্পার ওইদিকে দাঁড়িয়ে আছে, গিয়ে সব একসাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এবারে তো ট্রেনের টিকিট পাইনি, তো বাসে করেই যাচ্ছি এনজিপি। তো অফবিট সাইডটা ঘুরবো, সিটং, দার্জিলিং সবটাই থাকবে, আর পুরো ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অলরেডি উঠে পড়লাম বাসে। তো আমাদের বাস ছাড়লো 9:30টায়। এখান থেকে কালকে শিলিগুড়ি ঢুকবো সকাল 9:30টায়। তো চলো সবাই একসাথে যাচ্ছি, দারুণ মজা হবে। এই যে এদিকে আছে আন্টি, আঙ্কেল, আমাদের নতুন হচ্ছে মেম্বার সদস্য ইউটিউবে, জেঠিমা আর আন্টিরা। অভিককে তো দেখেছো। আর এদিকে হচ্ছে জেঠু, জেঠিমা হাই বলে দাও। আন্টি 10 মিনিট মাত্র লেট। আমাদের টিম অভিক, এই যে মা বাবা, পর্ণা। আমি বললাম না, লোকনাথের এখন ম্যানেজমেন্ট অনেক ভালো করে, অনেক। ওই গৌরাঙ্গ তো, ও তো শিলিগুড়ি থাকে, ওই বললো দাদা তুই চোখ বন্ধ করে যা, দারুণ একদম পুরোটাই ভিডিওতে চলে আসবে। না না, এটা দরকার, তো রিভিউ দরকার। এই ব্যাগটা আমাদের, এটা বেশ ভালো জিনিস। না এই ব্যাগ বলছি না আপনাকে, এই যে খালি ব্যাগটা, তাহলে 10 জনেরটাকে এক জায়গায় রাখা যায়। মানে এই জিনিসটা তোমাদের বেশ ভালো। তো লোকনাথ থেকে তো দেখতেই পাচ্ছ, এই দাদা আমাদের এখন দিচ্ছে টিফিন। বাহ, সুন্দর করে। তো এই যে আন্টি দেখতেই পাচ্ছ, দেখাচ্ছে অনেক কিছু দিয়েছে। ফুটি আছে, চিপস আছে, কেক আছে, অরিও বিস্কুট আছে, ভালো দিয়েছে। এই যে আন্টি দিয়েছে, আবার জলও দিয়েছে। হ্যাঁ জল দিয়েছে। দারুণ 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 ব্যাপার। না এটা বেশ ভালো করেছে, না না সত্যি ভালো, অনেক কিছু। তো কিছুক্ষণ জার্নি করার পর প্রথম আমাদের বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরে। তো এখানটায় 20 মিনিটের একটা ব্রেক দেবে। যত তোমার শিলিগুড়িগামী বা এনজিপিগামী বাসগুলো আছে সব এখানটাতেই দাঁড়ায়। এখানটায় তোমরা ডিনারটা সেরে ফেলতে পারো। তো আমরা এখন চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছ। তো কৃষ্ণনগরের সব বাসই এখানটায় দাঁড়ায়, এখানটায় তোমরা ডিনার করতে পারবে। কৃষ্ণনগর থেকে ডিনার সারার পর আমরা বাসে উঠে একটা জমিয়ে ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠেই দেখলাম আমাদের গাড়ি পার করছে ফারাক্কা ব্রিজ। কি অসাধারণ সৌন্দর্য, তো খুবই ভালো লাগছে। আর রাত্রিবেলা বাসটা প্রচণ্ড জ্যামে ফেসে গেছিলো, ইভেন এখনও পর্যন্ত জ্যাম, অলরেডি 2 ঘন্টা লেটে চলছে। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কি করা যাবে। গাড়ির ড্রাইভারকে অলরেডি আমরা বলে দিয়েছিলাম আমাদের 9টায় পিক আপ করার কথা, কিন্তু আমাদের পৌঁছাতে 12টা বেজে যাবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল একটা জায়গায় দাঁড়িয়েছে, তো এখানটা একটু চা টা খেয়ে নেবো। তারপর আমরা শিলিগুড়ির দিকে তো যাচ্ছি বললাম তোমাদের। আর এই যে আমরা আসছি হচ্ছে লোকনাথ ট্রাভেলসে। তো ভালো বাসটা চালিয়েছে সেটা না, কিন্তু এইদিকে আসার পথে প্রচণ্ড জ্যাম পেলাম। তো প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। তো চলো যাই হোক, দেখতে পাচ্ছ এই লোকনাথ ট্রাভেলসেরই 2টো বাস পরপর আছে।
তো আমরা গল্প আড্ডা দিতে দিতে চলে এলাম হচ্ছে শিলিগুড়ির কাছাকাছি। তো আমাদের আর নামতে হয়তো 5-10 মিনিট টাইম লাগবে, আর অলরেডি আমাদের গাড়ি বুক করা ছিল। তো তোমরা যারা যারা শিলিগুড়িতে আসছো তোমরা ওখানে গিয়েও গাড়ি বুক করতে পারবে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম ওই হোমস্টে থেকেই আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। আর যতদূর এগোচ্ছি দেখো এদিকে প্রথম আমরা দেখতে পেলাম চা বাগানে ভর্তি। তো অসাধারণ সিনারি। তোমরা যারা যারা শিলিগুড়ি বা এনজেপি আসো যাওয়ার পথেই দেখবে খুব সুন্দর সুন্দর চা বাগান পাবে, দেখতে অসাধারণ লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি জংশনে। এই দেখতেই পাচ্ছ স্টেশন। আর আমরা তো বাসে এসেছি, অলরেডি বাস 2-2.5 ঘন্টা লেট। আমাদের পৌঁছানোর কথা ছিল 9:15, আর আমরা পৌঁছালাম পাক্কা হচ্ছে 12টা। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই আমাদের গাড়ি চলে এসছে, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, দুটো গাড়িতে। তো এরপর আমরা যাব হচ্ছে পাহাড়ে সবাই মিলে শিটংয়ে যাব। শিটংয়ে যাওয়ার পর সাইট সিন করবো ওখানটায়। তো এই দেখতে পাচ্ছ এখানে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের দুটো গাড়ি। আর তোমরা যারা যারা গাড়ি বুক করে, আমরা যেরকম হোমস্টে থেকেই বুক করে নিয়েছিলাম, আর তোমরা যারা যারা হোমস্টে থেকে বুক করনি তোমরা এখানে এসেও প্রচুর গাড়ি পেয়ে যাবে। তোমাদের এখান থেকে শিটং যেতে ছোটো গাড়ি মোটামুটি 2500 টাকা থেকে 3000 টাকা, আর বড়ো গাড়ি হচ্ছে 3.5 থেকে 4000 টাকা। আর ইনোভা নিলে একটু বেশি করতে পারে। চলো আমরা যাই। আর এই ভাইয়া আছে আজকের আমাদের নিয়ে যাবে। भैया आपका नाम बोल दीजिए एक बार वीडियो। নাম অনিল। अनिल भैया, आज अनिल भैया मुझे ले जाएगा। चलिए তো এবার আমরা গাড়িতে উঠে পড়বে। এবার আমরা যাব হচ্ছে একদম সোজা কার্শিয়াং হয়ে। আর এই যে আমাদের একটা গাড়ি, এই আর এই হচ্ছে আমাদের একটা গাড়ি। তো এখন যাচ্ছি আমরা কার্শিয়াং पहले। तो भैया आपका नाम बोलिए भैया पहले। তো অফিসের ব্যস্ত লাইফের মাঝখানে যখন আমরা প্রথম শিলিগুড়ি আসছি, এখানে শিলিগুড়ি এসে যখন প্রথম পাহাড়টা দেখলাম একটা আলাদাই অনুভূতি, সত্যি দারুণ। আর এদিকে যা মনে হচ্ছে পাইন গাছ, না এগুলো না মনে হচ্ছে পাইন গাছ হবে। হ্যাঁ, তো রাস্তাটা দেখো দারুণ লাগছে দেখতে। প্রথম আজকের ট্রিপে আমরা প্রথম পাহাড় দেখছি একদম। আর আমরা এই ওপরে যাবো কার্শিয়াংয়ে। এই যে ভাইয়া আমাদের নিয়ে যাচ্ছে। ফাইনালি আমরা এবার পাহাড়ে উঠছি। ও এক্সাইটেড লাগছে পন্না? কিরে এক্সাইটেড লাগছে? ফাইনালি আমরা পাহাড়ে উঠছি। পন্না কেমন লাগছে বলো? ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। রিম্পা দারুণ দারুণ। অভিক বলো। হেভি হেভি অসাধারণ। পর আমাদের আবার এই পাহাড়। হ্যাঁ, গ্যাংটকের পর গ্যাংটকে গিয়ে দার্জিলিং আবার অসাধারণ অসাধারণ। এই হলো আমাদের পাহাড়ে উঠছি। আর দারুণ আঁকা বাঁকা রাস্তা। রাস্তাটা পুরো সম করে উঠে গেল। আর এই সামনের গাড়িটা যাচ্ছে মারা। তো জাস্ট ভিউটা তোমরা দেখো, আমরা একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আর ভাইয়া আমাদের ভিডিও করে দিচ্ছে। জাস্ট জায়গাটা লাগছে দেখো। তো এই জায়গাটার নাম কি একবার বলিয়ে তো? महानंदा वाइल्ड लाइफ सेंचुरी। বাহ, হ্যাঁ হ্যাঁ মারাত্মক। এখানে মনে হয় লেপার্ড পেপারও না চলে আসে, যেরকম জঙ্গলটা सब हाथी वगैरह सब है। সব হ্যাঁ না? অসাধারণ অসাধারণ। এটা একটা আলাদা অনুভূতি, দারুণ দারুণ। বাহ, এই জায়গার নাম কি আছে দাদা? रोहिणी রোহিণী চেকপোস্ট। রোহিণী চেকপোস্ট। टोल टैक्स से হ্যাঁ, রোহিণী টোল ট্যাক্স। দারুণ লাগছে দারুণ। आपका दार्जिलिंग, यहाँ से दार्जिलिंग स्टार्ट हो जाता है। দার্জিলিং স্টার্ট হয়ে যেত। বন্ধুরা, আমরা যতই শিটংয়ের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চারপাশের পরিবেশটা চেঞ্জ হতে থাকছে। সুন্দর মনোরম দৃশ্য কিন্তু ধরা পড়ছে। তো আমরা তোমাদের বলে রাখি, আমরা কিন্তু সরাসরি হোমস্টেতে এখন যাব না, আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে কিছু সাইট সিন করতে করতে। তো তোমাদের বলে দিই আজকে আমরা কি কি সাইট সিন করব। তো প্রথমেই যাচ্ছি আমরা হনুমান টেক, সেখান থেকে যাব হচ্ছে দাউ হিল স্কুল আর দাউ হিল পাইন ফরেস্ট। বলা হয় ওখানে নাকি হন্টেড প্লেস ওটা। তো চলো দেখি কীরকম কি হন্টেড, যাই না। তো তারপর থাকছে হচ্ছে মাহালদিরাম টি গার্ডেন, চিমনি গার্ডেন এটসেট্রা। আজকে এই কটা দেখেই আমরা শিটংয়ের বিশেষ হোমস্টেতে নাইট স্টে করব। তো প্রথম আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি হচ্ছে হনুমান টেক। আর এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখো, সামনেই টি বাগান। আর এখান থেকে আমরা পুরো কার্শিয়াং শহরটাকে দেখতে পাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি আই লাভ কার্শিয়াংয়ের কাছে। অসাধারণ একটা বিউটি, জাস্ট কার্শিয়াং শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে।
কি অসাধারণ লাগছে দেখো, জাস্ট দারুণ দারুণ। এদিকে সবাই এসছে, আমরা এবার হনুমান টক দেখতে যাচ্ছি। হনুমান টক দেখতে পাচ্ছি, এখানে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি আছে, দারুণ দারুণ। তো এখানের বিউটিটা মানে সামনাসামনি দেখতে যতটা, ভিডিওতে সেটা প্রকাশ্য করা যায় না, যার ভাষা নেই কোনো, এত সুন্দর বিউটি, অসাধারণ ভিউ, দারুণ লাগছে দারুণ। আর চায়ের গার্ডেন কি সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে হনুমানজির মন্দির। তো তোমরা যারা যারা শিটংয়ে আসো, কার্সিয়াং হয়ে কিন্তু অবশ্যই আসবে। এই যে দেয়া আছে আই লাভ কার্সিয়াং, এই হচ্ছে মূর্তি। তো এই হচ্ছে এখান থেকে ভিউ তোমরা পাবে, দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো। এই হচ্ছে হনুমানজির মন্দির, মূর্তি আছে। তো এখান থেকে জাস্ট চা বাগানটা দেখো তোমরা, এখান থেকে গেলে এই যে টি গার্ডেন মূর্তিটা দেখো, এই হচ্ছে টি গার্ডেন। ওফ কি লাগছে এই ভিউ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর ভিউ, অসাধারণ একটা ভিউ। জাস্ট তোমরা দেখো এখান থেকে রোডটা কি লাগছে। তো আমরা হনুমান টেক থেকে এবার আমরা চলে যাচ্ছি ডাউহিলের দিকে। তো তোমরা যারা যারা শিটং আসবে, কার্সিয়াং হয়ে এলে 2-3টে এখানে সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো তোমরা করে যেতে পারবে। তো ফাইনালি আমরা এবার নেক্সট পয়েন্টে চলে এসেছি, ডাউহিল স্কুল। তো এটাকে কিন্তু হন্টেড প্লেসও বলা হয়, জানি না এখানটায় হন্টেডের কিছু অ্যাক্টিভিটি আছে কি না, বাট বলা হয়, শোনা কথা। জাস্ট স্কুলটা দেখা ঢুকতে দেয় না, জাস্ট তোমাদের বাইরে থেকে ভিডিওটা দেখাচ্ছি। আসার সময় ড্রাইভার দাদার মুখে কিন্তু শুনছিলাম এই ডাউহিল জায়গাটা নাকি সত্যিই হন্টেড প্লেস। তো এখানে ওই জন্য 5টার পর কিন্তু সেরকম কোনো ট্যুরিস্ট দেখা যায় না। তো সকাল সকাল স্পটগুলো কভার করে নিয়ে তারপর আমরা নেক্সট গন্তব্যস্থানে चले तो डाउहिल देखेছি एका भैया यहाँ पर एक तो चार्च है, वो कहाँ पर है? वो आगे है, तो चलिए जाके हॉन्टेड प्लेस बोले एरा नाम छे ना, পাইন ফরেস্ট है ना भैया? ওই হ্যাঁ পাইন ফরেস্ট। এই হে পাইন ফরেস্ট, দেখো কত সুন্দর এই জায়গাটা, তোমরা দেখবে না এত সুন্দর জায়গা পাইন ফরেস্ট। এই যে হচ্ছে ডাউহিলের পাইন ফরেস্ট, কত সুন্দর জায়গা, এটা যদি না আসো তোমরা তো মিস করবে। হেঁটে হেঁটে যান। তো ডাউহিলে স্কুল দেখার পর আমরা চলে এলাম পাইন ফরেস্ট। চলো আমরা এখন যাব পাইন ফরেস্টে। তো এইগুলো সৌন্দর্য আলাদা। আমরা চলে এসেছি হচ্ছে ডাউহিল ফরেস্ট, ডেড ফরেস্ট বলতে হয়, তাই তো ভাইয়া? এ হে টিকিট পাইন ফরেস্ট 20 টাকা করে আমাদের টিকিট পড়লো, 20 টাকা করে। তো চলো ফরেস্টটা একটু দেখি। এটাকে ডেড ফরেস্টও বলা হয়। এখানে সব স্ট্যাচু করা আছে, স্ট্যাচু করা আছে, সেলফি জোন, এখানে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলতে পারবে। আর বসার চেয়ারগুলো দেখো, ও অসাধারণ, এটা না এলে কিন্তু মিস হয়ে যেত। এখানেও দেখো বসার জায়গা। পর্ণা কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, বাট খুব উঁচু, হাড়ের সিঁড়ি। দেখ কোথায় উঁচু, পাহাড়, পাহাড়ে এসে এটাকে উঁচু বললে হবে? এক্সপ্লোর করতে হবে পুরোটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি ডাউহিলের ফরেস্টে, আর এটাকে ডেথ ফরেস্ট বলে। বেশ একটু হন্টেড হন্টেড ব্যাপার আছে, গাছ ছমছমে, বেশ মানে দারুণ ঠান্ডা জায়গাটা। আর তোমরা এসে এখানে মজা নিতে পারো। এটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, বাট আমরা অতটা উঠিনি কারণ আমাদের একটু লেট হয়ে গেছে বলে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। ওভারঅল জায়গাটা খুব সুন্দর, বেশ নিরিবিলি, মানে খুবই নিরিবিলি জায়গা। তো তোমরা যদি মানে 1-2 দিনের জন্য আসো, এখানটায় দারুণ এনজয় করতে পারবে। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের মতো অতটা গ্যাঞ্জাম না, নিরিবিলি শান্ত পরিবেশ, আর সিনিক বিউটি তো অসাধারণ। তো তোমরা অবশ্যই কিন্তু এই পাইন ফরেস্ট আসছো ডাউহিলের, শিটংয়ের রাস্তা, শিটংয়ে আসলে তোমরা এই সাইট সিনগুলো করতে পারো, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। আর আমাদের তো বলেই দিয়েছি টিকিট 20 টাকা করে পড়লো, আর এখানে তোমরা এলে দার্জিলিং টিও খেতে পারবে। তো আস্তে আস্তে কি ব্যাগটা ফেলে এসেছি, আবার ওপরে উঠলাম অনেকটাই। তো চলো, এটাই হয় পাহাড়ের সৌন্দর্য, এতটাই কোনো জিনিস ফেলে এলে সেটা সিনিক বিউটি দেখতে দেখতে ভুলে যায়। এই রাস্তা ধরে এখন নামছি। তো ডাউহিল সম্পর্কে তো তোমরা কিছুটা শুনেছো যে হন্টেড প্লেস। তো আমাদের দাদা কিছু কথা বলবে, তো দাদার মুখ থেকেই শুনে নি। তো কি দাদা এখানে ভूत भूत था पहले? पहले जो लोग इधर में था, हाँ, जैसे दादाजी लोग, हाँ, वो लोग तो बोलता था हॉन्टेड ही है, हॉन्टेड प्लेस ही है बोलता था। वो जो चर्च है, हाँ, इसीलिए पहले से बंद करके रखा है। बंद हो गया। हाँ, अभी तो एंट्री भी नहीं मिलता है।
তো আমরা এখন চলে এসেছি চিমনি গার্ডেন, দেখতেই পাচ্ছ। এখান দিয়ে টিকিট কেটে যাব। কত করে ভাইয়া টিকিট? 20 करके। এই হ্যাঁ গিয়া চিমনি গার্ডেন। এই আমাদের শেষ পয়েন্ট চিমনি গার্ডেন। আর গার্ডেনটা দেখো খুব সুন্দর, এদিকে ফুল টুল। হ্যাঁ ওটাতে ফটো ছিল তো বুঝতে পারছি। তোমরা খুব সুন্দর একটা ভিউ পাবে যা মনে হচ্ছে ওখান থেকে। তো চিমনি গার্ডেন দেখা হয়ে গেল, 20 টাকা করে। এরপর হোমস্টে যাব, আর যাওয়ার পথে যদি টি গার্ডেন পড়ে তো দেখে নেব। তো আমরা এখন চলে এসেছি মাহালদিরাম টি গার্ডেন। তো এই গার্ডেনটা বহু পুরনো আর খুবই ফেমাস একটা টি গার্ডেন। আর এখান থেকে দারুণ ভিউ দেখা যায়। জাস্ট তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো এখান দিয়ে। জাস্ট কি লাগছে, কি লাগছে এখান দিয়ে ওই রাস্তা ধরে ধরে একদম আমরা। তো বলো তোমার মাহালদিরাম টি গার্ডেনটা কেমন লাগলো? দারুণ, জাস্ট অসাম লেগেছে। মানে এর আগেও আমি দার্জিলিং এসেছি, ওখানে টি গার্ডেন দেখেছি, বাট তোমরা দেখো ঠিক আমার পেছনে মাহালদিরাম টি গার্ডেনটা রয়েছে। মানে এত সুন্দর, মানে সামনেও রয়েছে, মানে পাহাড়ের ঢাল বরাবর এত সুন্দর করে রয়েছে না, সে মনে হচ্ছে যেন ভিউটা মানে কি বলবো, মানে নিজের চোখে, সত্যি তাই, নিজের চোখে দেখে না হলে উপভোগ করা যাবে না। ভিউটা দেখো। আর রিমপাড়া সেই দূরে গেছে। আমরা কিছু রিলস বানালাম এখানটায়, আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অসাধারণ ভিউ, অসাধারণ। তো মাহালদিরাম টি গার্ডেনের ওপর থেকে তো তোমাদের ভিউটা দেখিয়েছি। এরপর গার্ডেনটার ভেতরে যাব একটু নিচে নেমে, এখান থেকেও অসাধারণ ভিউ। আর কিছু ছবি তুলবো, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর যারা যারা আমার অবিস ব্লগ চ্যানেলটা দেখছো, তোমরা জানো আমার ইনস্টাগ্রাম আইডি আছে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা ওখানে গেলে সুন্দর সুন্দর রিলসও দেখতে পাবে, আর তার সাথে প্রচুর প্রচুর ছবিও আপলোড হবে। চলো, এই যে পর্ণা এখন নামছে। তো ঘড়ির কাঁটায় অলরেডি 5টা বেজে গেছে। তো আমরা জাস্ট এই টি গার্ডেনে যাব। রিমপাড়া ওই যে অলরেডি ওখানটায় আছে। কোথা থেকে নামলে অভিক? এই বেড়াজাল টপকে। তো চলো বেড়াজাল টপকে, কিন্তু পর্ণা তো আসতে পারবে না। তো তোমাদের টি গার্ডেনটা জাস্ট দেখাচ্ছি, কি অসাধারণ দেখতে লাগছে। দেখো দারুণ। কেমন লাগছে পর্ণা? ফাটাফাটি সত্যি, এটা না আসলে মিস করতাম। তো মাহালদিরাম টি গার্ডেনটা অসাধারণ লাগলো। এটাই আমাদের শেষ সাইট সিন ছিল আজকের ডেটের। তো এরপর আমরা হোমস্টেতে রিটার্ন করব। আজকের দিনটা দারুণ কাটলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা। তো আপাতত এবার হোমস্টেতে যাব, প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি, এখানটায় এসে যেটা ভালো লাগলো, এখানে সাইট সিন, প্রত্যেকটা জায়গারই সাইট সিন। কোনটা ছেড়ে কোন ফটোটা তুলবো, কোন ভিডিওটা নেবো, কিচ্ছু বুঝতে পারছি না। স্পটগুলো তো আছে, এছাড়াও যে রাস্তা দিয়ে যেতে যেতে যে সিনিক বিউটি, অসাধারণ অসাধারণ। তো আমি অবশ্যই বলবো, তোমরা যারা যারা সিটং আসছো, কার্সিয়াং হয়ে এসো। এই মাহালদিরাম টি গার্ডেন, তার সাথে হচ্ছে হনুমান টেক, এছাড়া আরও যেসব পয়েন্টগুলো আছে, ডাউহিল, এইগুলো অবশ্যই তোমরা দেখো। পাইন ফরেস্টটা তো আরও সুন্দর। তো খুবই ভালো লাগলো। চলো, অলরেডি এখন বেজে গেছে 5:30। তো হোমস্টেতে যাব, ডিরেক্ট তোমাদের সাথে হোমস্টেতে গিয়েই দেখা হচ্ছে। হোমস্টে যাওয়ার পথে এই রকম একটা দৃশ্য দেখে মনটা সত্যি শান্ত হয়ে গেল। এত সুন্দর দৃশ্য, তার সাথে পলিউশন নেই, আর একটা আলাদাই জগৎ। মানে শহরের ব্যস্ততা লাইফ থেকে যখন আমরা এই পাহাড়ে আসি, সত্যি মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ এয়ার, তার সাথে এখানকারের মানুষজন, সবটা জুড়ে যেন প্রকৃতি যেন আমাদের আপন করে নিয়েছে। তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর একটা বন্ধুরা দেখো, এখানে কিন্তু টাইম টেবিল দুখানা দেখাচ্ছে। একটা হচ্ছে কলকাতা 5:16 দেখাচ্ছে, আর এখানকার লোকাল দেখাচ্ছে 5:46। এটা একটা আলাদাই। তো এইরকম এক্সপিরিয়েন্স তোমরা পেতে পারবে। আর সত্যি কথা বলতে, এই সিটং যারা যারা এসছো, তাদের একটাই কথা বলবো, যে নিরিবিলি ফাঁকা পরিবেশ যদি তোমরা উপভোগ করতে চাও, তাহলে নির্দ্বিধা করে একদম তোমরা এই অফবিট ডেস্টিনেশনগুলো চুজ করে নাও। তো এই মাত্র আমরা পৌঁছালাম বিশেষ হোমস্টে, আমাদের পিছনে রয়েছে। আর আমাদেরকে ওয়েলকাম করছে হচ্ছে এই যে, এই হচ্ছে আমাদের এই চাচ্ছে ওয়েলকাম ওয়েলকাম করছে। বিস্কুট আছে, बिस्कुट दे আমাদের ওয়েলকাম করছে। नमस्कार, नाम क्या है भाई आपका?
আমাদের হোমস্টে থেকে একটা ছোট্ট স্কাই ওয়াক আছে, যেটা তো আমরা পেলিংয়ে গেছিলাম তখন দেখেছিলাম, বাট এই হোমস্টে থেকেও এই সুন্দর ভিউটা আমরা পাবো। আমরা উপরে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, দারুণ জার্নি হলো। চলো আপাতত যাওয়া যাক। খুবই সুন্দর, বহু পুরনো হোমস্টে আমাদের এখানে। এই হচ্ছে আমাদের হোমস্টে, জাস্ট অসাধারণ হোমস্টেটা, যেটা আমরা মানে ফটোতে দেখেছিলাম তার থেকে কিন্তু রিম্পা ফটোর থেকে অনেক সুন্দর লাগছে না? এই স্কাই ওয়াকটা দেখো, ওইটা ওইদিকে আছে না, দিচ্ছে চ দাদা। সত্যি মানে দারুণ হোমস্টেটা, দারুণ। জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কটেজ রুম, বাবারা অলরেডি চলে এসছে। টোটাল কতটা বড় দেখো হোমস্টেটা। আর এই হচ্ছে স্কাই ওয়াক, দারুণ হোমস্টে। এখানে সব থেকে পুরনো আর বেস্ট, ঠিক তো দাদা? এখানে হচ্ছে, এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো। ও কন্যা কেমন লাগছে বলো সিনসিনাইটা? মারাত্মক লাগছে। কেমন লাগছে এই স্কাই ওয়াক? তো ফাইনালি হচ্ছে আমাদের পরপর কটেজ রুম। চলো তোমাদের একটু রুমটা দেখাই। ওফ, এখান থেকে এটা খোলো। ওফ কি ভিউ গো। তো বিশেষ হোমস্টের আমরা নিয়েছিলাম 4টে কটেজ রুম আর একটা ডিলাক্স রুম নিয়েছিলাম, মানে সুপার ডিলাক্স, যেটাতে তোমাদের প্রাইভেট ব্যালকনি আছে। এই হচ্ছে ওই প্রাইভেট ব্যালকনি, এখান থেকে ভিউ দেখতে পারো। আর আমাদের কটেজগুলো হচ্ছে ওই যে পরপর ওইখানে 4টে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু পরিষ্কার দেখা যাবে। হালকা মেঘ সরছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট সুন্দর লাগছে। আর এই হচ্ছে রিম্পাদের রুম, সত্যি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রিম্পা দেখ, ওই দেখ, ওই দেখ, এই ভিউটা এই হোমস্টে থেকে দারুণ দেখতে লাগছে। জাস্ট এর এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। তো সত্যি হোমস্টেটা দারুণ, পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা উঁকি দিচ্ছে, জাস্ট ফাটাফাটি। তো তোমরা কিন্তু এই শিটংয়ে এলে সবার আগে চেষ্টা করবে এই বিশেষ হোমস্টেতে আসার। এটা খুব ভালো রেটিং আর সব থেকে লাক্সারিয়াস, খুবই ভালো। এখানের মধ্যে অনেকটা বড় নিয়ে জায়গা, জাস্ট এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করব, দেখাবো তোমাদেরকে কি কি এখানটায়। আর আমাদের কটেজগুলো বলে দিচ্ছি, ওই যে 4টে, পরপর 4টে আমাদের কটেজ। আমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বুফে সিস্টেম, সকালেই খেয়েছিলাম। ভাত আছে, ডাল আছে, ফুলকপির তরকারি আছে, চিকেন কষা আছে, রুটি। আমাদের চলে এসছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া অনুরোধ করবো, যদি কখনো শিটংয়ে আসেন, আমাদের তরফ থেকে বিশেষ, আমাদের সকলের তরফ থেকে একান্তই অনুরোধ, আপনারা বিশেষ বিশেষ হোমস্টেতে আসবেন, একবার এসে দেখুন কেমন। বিশেষত এদের আতিথেয়তা, এদের এন্টারটেনমেন্ট এবং সার্ভিস হোল্ডার যারা আছেন তারা মানে অফুরন্ত, মানে ভাষায় প্রকাশ করা যাবে না।